আজকে আমি এগ চিকেন হাক্কা নুডল করব। সেই জন্য দেখো প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে সল্ট দিয়ে দেবো। এরপরে দেখো এই হাক্কা নুডলগুলো দেখো, এটা এগ দিয়ে তৈরি। যখন এটা তৈরি হয়েছে এগ দিয়ে তৈরি হয়েছে, এটা টেস্ট বেশি বলে আমি এইটাই নিয়ে এসেছি। এরপরে আমি এই যেটা গরম জল হয়ে গেছে তার মধ্যে আমি এই হাক্কা নুডলগুলো এরকম করে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি এটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখো প্রায় হয়ে গেছে, 2 মিনিট জাস্ট ফুটলো। আমি একটা জিনিস দেখে নেই। দেখো দেখো মতলব মানে হয়ে গেছে, দেখেছো? এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখো এই বড় জায়গাটায় নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার ঠান্ডা জল ঢালবো। এটা যে গরম আছে তো এটা কুকিং প্রসেসটা চলতে থাকছে, ওই জন্য এটা যাতে থেমে যায় এবং এই চাউমিনটা যাতে বেশি ক্যাচক্যাচে বা নরম না হয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে ঠান্ডা জল দিলাম। দিয়ে আরও 2বার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এর ভেতরে যে কুকিং প্রসেসটা হচ্ছিল গরমে, সেটা বন্ধ হয়ে গেল। দেখো কতটা ঝরঝরা হয়ে গেল। এরপরে আমি সাদা তেল, কেউ অলিভ অয়েল দিলে অলিভ অয়েল দিতে পারে, আমি সাদা তেল দিচ্ছি। দিয়ে এটা এরকম করে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি একটু বড় কড়াই নিলাম যাতে নাড়তে সুবিধা হয়। এরপরে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে চিকেনটা দেখো বড় টুকরো ছিল, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে দেখো তেলটা অল্প গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আমি এই সসটা দিচ্ছি। দেখো এই সসটার মধ্যে সব কিছুই দেওয়া রয়েছে, আমাকে তাহলে আর অন্য কিছু দিতে হবে না। তোমরা একটু পড়ে নিও কী কী আছে এর মধ্যে। এই সসটা দিলে ভীষণ টেস্টি মনে হয়, ওই জন্যই দিচ্ছি। 2 চামচ দিলাম। এবারে ভালো করে নেড়ে নিই। এরপরে ডার্ক সয়া সস অল্প একটুখানি দিয়ে দিলাম, 1 চামচ মতো। এরপরে গ্রিন চিলি সসটা দিলাম, 1 চামচ মতো দিয়ে বেশি আজে বড় করে দেওয়া আছে গ্যাসটা, সেরকম আগে আমি এটা ভাজছি। এরপরে আমি একটা অনিয়ন নিয়েছি, অনিয়নটাকে ভীষণ ছোট ছোট টুকরে কেটে নিচ্ছি। এরপরে এরকম এরপরে আমি অনিয়নটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি গার্লিক ক্লোভটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমি প্রথমে ছুরি দিয়ে এটাকে চ্যাপটা করে নিয়ে এটা আমি কাটছি, তাতে দেখো অটোমেটিক্যালি খুব সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়ে যাচ্ছে। আমার সবগুলো কাটা হয়ে গেল। এরপরে আমি এই গার্লিক ক্লোভটা দিয়ে দিলাম এর মধ্যে, খুব ভালো করে নেড়ে নেই।
এটার মধ্যে সয়া সস দিয়েছি, সেই জন্য আমি এর মধ্যে সল্ট দিলাম না। আমি এটা ভীষণ বেশি আজে রান্না করছি। এটা বেশি আজে রান্না করলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসে। আমি দেখো ক্যারটটাও অর্ধেক কাটা হয়ে গেছে। আমি এটা চাউমিন করছি, তো চাউমিনটা যেহেতু লম্বা লম্বা, ওই জন্য ক্যারটটাও এরকম লম্বা লম্বা করে কাটছি, দেখতে ভালো লাগে পরিবেশনের সময়। দেখো ভীষণ ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি নেড়েও দিচ্ছি, কারণ না হলে তো ধরে যাবে, নিচে যাতে ধরে না যায়। আমি খুব ভালো করে এটা নেড়ে দিচ্ছি। আমার ক্যারটটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আমি ক্যাপসিকামটাও দেখো অর্ধেকটা কাটা হয়ে যাচ্ছে। এবার আমি ক্যাপসিকামটাও ঝিরিঝিরি করে লম্বা করে দেখো কাটছি, বাদ বাকিটা। আমি ক্যাবেজটাও একই রকমভাবেই কেটে নিচ্ছি। এই চাউমিনের মধ্যে ক্যাবেজটা দিলে একটা অন্যরকম সুন্দর একটা ভীষণ সুন্দর একটা টেস্টি একটা ব্যাপার চলে আসে। ওই জন্য ক্যাবেজটা তো দেওয়ারই চেষ্টা করবে তোমরা যখন করবে, ক্যাবেজটা বাদ দেবে না। আমি মাঝে মাঝে মাংসটাও নেড়ে যাচ্ছি যাতে নিচটা ধরে না যায়। দেখো আমার পুরো ক্যাবেজটা কাটা হয়ে গেছে। এবার আমি অনিয়নটা কাটছি একই রকম লম্বা লম্বা করে। এটা কিন্তু খুব ছোট ছোট করে কাটছি না, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি সম্পূর্ণটা কেটে নেই, আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পুরোটা কাটা হয়ে গেছে। তার সঙ্গে আমার গার্লিক ক্লোভটাও পুরো ঝুড়ি করে কাটা হয়ে গেছে। আমি এরপরে ডিমটা যেটা নিলাম, সেই ডিমটা আমি এই মাংসের ভেতর থেকে যে তেলটা বেরিয়েছে, অয়েলটা বেরিয়েছে, সেই অয়েলের মধ্যে আমি এবার এগটা ভেজে নেব। দেখো দিয়ে দিচ্ছি 2টো এগ। এরপরে আমি এর মধ্যে সল্ট দিয়ে দিলাম। এরপরে দেখো ব্ল্যাক পেপার এটা দিয়ে দিচ্ছি। এরপরে ডিমটা এরকম করে নেড়ে ভেজে দিলাম আলাদা করে। বেশি নাড়বো না, ডিম একটু বড় বড় থাকলেই খেতে টেস্ট লাগে, মুখে একটু পড়লে ভালো লাগে। বেশি নাড়লে আবার ছোট ছোট কুচি হয়ে গেলে তখন আমার মুখে পড়ে না। ভাজা হতে থাকুক। ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি যে অনিয়নগুলো আছে এইগুলো আমি এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। এরপরে আমি গার্লিক ক্লোভগুলো যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ক্যারটটা যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে ক্যাবেজটা দিয়ে দিচ্ছি। আমি এটা খুব আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করছি। চাউমিনে কিন্তু ক্যাবেজ ভীষণ আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করলে একটা যে স্মোকি ফ্লেভার আসে, ওটাই ভালো লাগে খেতে চাউমিনের সঙ্গে। এরপরে আমি দেখো সল্ট দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, আর এর মধ্যে একটু সুগারও দিয়ে দিলাম। সুগার দিলে এই ভেজিটেবলগুলো শক্ত থাকে এবং বাইট পড়ে। এরকম নুডলসে বাইট করলে, ভেজিটেবলের বাইট করলে খেতে বেশি ভালো লাগে। দেখো এরপরে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আমি 2 মিনিট রান্না করে নিলাম। বাইট করবে
ভেজিটেবলগুলোতে বাইট করবে, অথচ সেদ্ধ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এরপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা সবার লাস্টে দিলাম, কারণ প্রথমে দিলে ক্যাপসিকামটা এত নরম হয়ে যায়, বাইটটা থাকে না, ওই জন্য সবার লাস্টে ক্যাপসিকামটা দিয়ে নেড়ে নিয়ে এরপরে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। 2 চামচ ভিনিগার দিলাম। চিলি সসটা, গ্রিন চিলি সসটা দিচ্ছি আমি এখানে। আমি আলাদা করে কোনো চিলি দেইনি, ওই জন্য গ্রিন চিলি সসটা একটু বেশি করে দিলাম। আর ডার্ক সয়া সসটা অল্প করে দেবো। ডার্ক সয়া সসটা যদি বেশি করে দেই পুরো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, তখন পরিবেশনের সময় ভালো লাগে না। সব দেওয়া হয়ে গেল, এরপরে আমি চাউমিনগুলো ছেড়ে দিচ্ছি। চাউমিনটা দেওয়া হয়ে গেল, এরপরে খুব ভালো করে চাউমিনটা আমি নেড়ে দেবো। চাউমিনটা নাড়ার জন্য আমি কাটা যে হাতাটা আছে সেটা আমি ইউজ করছি, যাতে ভালো করে মিশে যায়। আমার চাউমিনটা পুরো রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। আমি এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এরপরে চাউমিনটা পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। আমার এই এগ চিকেন হাক্কা চাউমিনটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই জানাবে। আমার তো ভীষণ টেস্টি লেগেছে। আমি এর মধ্যে দেখো বেশি সস ইউজ করিনি, বেশি সস ইউজ করলে এটা কালারটা একদম অনেক খারাপ হয়ে যায়। যখন যার যে সসগুলো লাগবে সে সেটা দিয়ে খাবে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এরকম করে করে খেও। আমাকে তোমরা ভালোবাসো, সাবস্ক্রাইব করছো, অনেক অনেক করে দেখছো, লাইক করছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। পরের এপিসোডটা আমি একটু নতুন করে আনার চেষ্টা করছি। তোমরা ভালো থাকবে। পরের এপিসোডে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি ফিরে আসবো। বাই।